আবারও শুরু হয়ে গেছে ট্রাম্প এবং ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু মাস্কের মধ্যে যুদ্ধ। নতুন দল গড়ার ইঙ্গিত দিতেই মাস্কে হুমকি ট্রাম্পকে খেপাটে বলে কটাক্ষ টেসলা কর্তার। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যাক্স বিলের বিরুদ্ধে সুর আরো চড়া এবার করেছে ইলন মাস্ক। যে বিলকে মার্কিন প্রেসিডেন্ট বড় সুন্দর বিল বলে উল্লেখ করেন, তার সমর্থনকারীদেরও হুঁশিয়ারি দিলেন তিনি। ওই বিলকে সমর্থন করলে তাদের পস্তাতে হবে বলেও সতর্ক করেছিল মার্কস। তবে এবার কিন্তু আরো যে খবর উঠে আসছে যে নতুন দল যেহেতু গঠন করার ইঙ্গিত দেওয়া হয়েছে, তাতেও কিন্তু এবার চটে বসলেন ট্রাম্প। বিস্তারিত সেই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, আমরা বেশ কয়েক মাস আগে দেখতে পেয়েছি যে ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে এক প্রকার যুদ্ধ ছিল। একে একে দুজনই অভিযোগের পাল্টে অভিযোগ করছিল এবং সম্প্রতি আমরা দেখেছি তাদের মধ্যে আবার বন্ধুত্ব হয়েছিল, সাক্ষ্য তো দেখা গেছে। কিন্তু আবারও যুদ্ধ, আবারও তাদের বন্ধুত্বের মধ্যে ফাটল, কি জানতে পারছো? জানা যাচ্ছে যে আমরা 2-3 দিন আগে থেকেই দেখছিলাম যে ইলন মাস্ক আবার ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। ট্রাম্প যে ব্যয় সংক্রান্ত বিলটি নিয়ে আসতে চাইছে, যেটাকে ট্রাম্প বড় সুন্দর বিল বলে উল্লেখ করছে, সেই বিলটি নিয়ে আসার কথা ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে আনতেই ইলন মাস্কের তরফ থেকে বিরোধিতা শুরু হয়ে যায়। গতকালই ইলন মাস্ক তার এক্স হ্যান্ডেল থেকে টুইট করেছেন। সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে যদি ব্যয় সংক্রান্ত এই খেপাটি বিলটি পাস হয়, তাহলে তার পরের দিনই আমেরিকা পার্টি গঠিত হবে। আমাদের দেশে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দলের বাইরে একটা বিকল্পের প্রয়োজন, যাতে সাধারণ মানুষ নিজেদের কণ্ঠস্বর খুঁজে পায়। এই মন্তব্য লেখার পরেই ট্রাম্পও নিজের সমাজ যে সোশ্যাল মিডিয়া যে হ্যান্ডেল আছে, সেখান থেকে মাস্ককে আক্রমণ করে। তার দাবি হচ্ছে যে মার্কসের কোম্পানি যে পরিমাণ ভর্তুকি পেয়েছে, সেইটা আমেরিকার ইতিহাসে আর কেউ কোনোদিন পায়নি। এই ভর্তুকি যদি মার্কিন প্রশাসন বন্ধ করে দেয়, তাহলে মার্কসকে হয়তো ব্যবসা বন্ধ করে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে বলে তিনি দাবি করেন। প্রসঙ্গত উল্লেখ করে পারে যে মার্কস বর্তমানে আমেরিকান নাগরিকেরও, তার জন্ম হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। আর নতুন আমেরিকান পার্টি গঠনের গল্প নতুন করে শুরু করতেই মাস্ক ট্রাম্প ফের খোঁচা দিয়েছে, ওই জন্য যে মাস্ককে যদি ভর্তুকি বন্ধ করে দেওয়া হয়, তাহলে দক্ষিণ আফ্রিকায় ফিরে যাবে। তাদের এই দ্বন্দ্বের ফলে মার্কিন প্রশাসনে নতুন করে একটা উত্তেজনা তৈরি হয়েছে। কারণ আমরা জানি যে ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই তার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত এবং ভোটের সময় প্রচারে কাজে আসা টেসলা কর্তা ইলন মাস্ককে ব্যয় সংক্রান্ত কমিটি মাথায় বসিয়েছিল। কিন্তু তখনই ব্যয় সংক্রান্ত যে নতুন বিলটা আনার কথা ট্রাম্পের তরফ থেকে ঘোষণা করা হয়, তারপরেই ইলন মাস্কের সাথে ট্রাম্পের চরম মনোমালিন্য শুরু হয় এবং নিজের পোস্ট থেকে রিজাইন নেন ইলন মাস্ক। এবং তখনই সমাজ মাধ্যমে টেসলা কর্তাকে টুইট করেছিলেন, যেখানে তিনি একটা ভোটাভুটির আয়োজন করেছিল যে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের বাইরে আমেরিকায় নতুন রাজনৈতিক দল গঠনের সময় হয়েছে কিনা। মার্কসের প্রশ্নের উত্তরে ইতিবাচক সাড়া মেলে বলে টেসলা কর্তা দাবি করেন। প্রায় 80% মানুষ ভোট দেন এবং সেই ভোটের ফলাফলে দেখা যায় যে আমেরিকান পার্টি তৈরির পক্ষে মত দিয়েছে বেশিরভাগ জন। তখন থেকেই মাস্কের সঙ্গে ট্রাম্পের একটা দূরত্ব তৈরি হয়েছিল। পরে আমরা 2 সপ্তাহ আগে দেখতে পাই যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট যিনি জেবি টান্স, তিনি মধ্যস্থতা করায় ট্রাম্প এবং মাস্কের সম্পর্ক আবার স্বাভাবিক হচ্ছিল। ক্ষমা চেয়ে প্রকাশ্যে টুইট করতেও দেখা যায় টেসলা কর্তাকে। তারপরে ট্রাম্পও তার সাথে ভালো সম্পর্ক তৈরি হচ্ছে বলে ইঙ্গিত দেয়। কিন্তু নতুন করে ব্যয় সংক্রান্ত বিল এর খসড়াটা পেশ করার আলোচনা হতেই ট্রাম্পের বিরুদ্ধে নতুন করে সরব হয়েছে ইলন মাস্ক। আর ট্রাম্পও হুঁশিয়ারি দিয়েছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, যাতে যদি ট্রাম্প নতুন বিলটি মার্কিন কংগ্রেসে পাশ করাতে সক্ষম হয়, তাহলে মাস্কের সাথে তার লড়াই চরমের জায়গায় পৌঁছে যাবে এবং মাস্ক যেভাবে পরিকল্পনা নিচ্ছে, তাদের নতুন রাজনৈতিক দলও তৈরি হতে পারে। তাহলে আমেরিকার ইতিহাসে নতুন একটা ঘটনা ঘটতে চলে যাবে।
কারণ আমেরিকার রাজনীতিতে বহু বছর ধরেই ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দলই রাজত্ব করে আসছে, সেখানে কোনো নতুন রাজনৈতিক দল ছিল না। কিন্তু ইলন মাস্ক নতুন রাজনৈতিক দল করে নতুন একটা শাসক নিয়ে আসতে চাইছে, আর এটাতে আমেরিকার রাজনীতিতে একটা মানে ডামাডোল তৈরি হবে বলে মনে করা হচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ আমেরিকার রাজনীতিতে ডামাডোল তৈরি হচ্ছে, কারণ বর্তমানে যে যুদ্ধ চলছে দু বন্ধুর মধ্যে, দুই শাখার মধ্যে, তাতে কিন্তু আগামী দিনে ট্রাম্প এবং যে ইলন মাস্কের যে বন্ধুত্ব তার মধ্যে কিন্তু আরো ফাটল দেখা দেবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।